প্রচণ্ড গরমে রান্নাঘরে যেতে একদমই ইচ্ছে করছে না, তাই আজকে সারাদিনের রান্নাবান্না রেখেছি আমি একদমই সিম্পল বাট একদম সাধারণ কিছু রান্নাবান্না। আজকে পুরো দিনের রুটিন আমার ছিল। তো আজকে দিনের রুটিনে আমার কী রান্নাবান্না ছিল আপনাদের সাথে ছোটো ছোটো কিছু ক্লিপ শেয়ার করে। আসসালামু আলাইকুম, টুম্পা 7 শর্টস থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে, কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমার দিনের শুরুটা করে নিলাম। আজকে সকালবেলার ব্রেকফাস্টে আমি রেখেছি আম, সাথে নিয়েছি দই আর নিয়েছি একটু মুড়ি, একটু সামান্য স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি আর একটু পাউডার দিয়ে দিলাম, দুধ পাউডার যেটা পাউডার মিল্কটা দিয়ে এটা মেখে নিলাম। গরমের সময় এই নাস্তাটা অনেকটা প্রশান্তি লেগেছে, বাট অনেকটাই ভালো লেগেছে, একদম রান্না বাড়ার ঝামেলা নেই। আর তাছাড়া আমের সিজন প্রায় শেষ আর দইটাও ঠান্ডা ঠান্ডা ছিল। সব কিছু মিলে সকাল নাস্তা শেষ করে দুপুরের রান্নায় চলে আসলাম। তো দুপুরের রান্নায় আমি আজকে ভাতেই পটলটা সেদ্ধ দিয়েছি, যেহেতু গরমের জন্য রান্না করতে পারছি না, রান্নাটাকে একটু সিমসাম রাখার চেষ্টা করছি, সেই জন্যই এই পাখি ভাজি ওইটা আমি ফলো করলাম। তবে এটা কিন্তু খুব ভালো হয়, বেশ মজা হয় এই পটলের ভর্তাটা। তো আজকে এই পটলটা দিয়ে যেটা করবো আমি ভর্তা করবো, সেই জন্য পটলগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। একটু উঠাতে অসুবিধা হচ্ছিল, কিন্তু গরম ভাত আমি কাঁটা চামচ দিয়ে উঠানোর চেষ্টা করছিলাম যাতে ভাতটা পটলের সাথে না উঠে যায়, সেজন্য হচ্ছে কাঁটা চামচটা দিয়ে উঠানোর চেষ্টা করছিলাম। যাই হোক, পটলগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু কাঁচামরিচ আর হচ্ছে একটু পেঁয়াজ, একটু লবণ, একটু সরিষার তেল মেখে নিয়েছি। আর এখন হচ্ছে পটলের ভর্তা করে নেব। আমার জন্য তো এটা বেস্ট রান্না। আমার কাছে সাধারণ খাবার দাবারে অনেক বেশি অসাধারণ, আমি খাবারটা খুব বেশি উপভোগ করি। আর বাচ্চাদের জন্য আমি হচ্ছে ডিম ভাজি করেছিলাম, আর আমি হচ্ছে আজকে দুপুরের খাবারটাই যে পটল ভর্তা দিয়ে দুপুরে ভাত খেয়ে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি বিকালের নাস্তায়। আজকে বিকালের নাস্তায় ছিল আমার নুডলস। আর নুডলসটা আমি অনেক সময় হেভি করে ভারী করে রান্না করি, আবার অনেক সময় সিমসাম করে রান্না করি। তো এরকম সিমসাম নুডলসের রেসিপি আপনাদের সাথে সিম্পলি আগেও অনেকবার শেয়ার করছি। আসলে আমার ঘরে যেহেতু বেবি আছে, নুডলসটা বেশি রান্না হয়, খুব বেশি রান্না না হলেও বেশিরভাগ টাইমে কিন্তু বাচ্চারা এই নুডলসটা খেতে পছন্দ করে, সেই জন্য একটু বেশি রান্না করি। তো যখন হেভি করে রান্না করি সেটা আপনাদের সাথে মাঝে মাঝে রেসিপি আকারে দেখানোর বা রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আজকে যেহেতু হালকাভাবেই করছি, তো সামান্য একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে খুব সিম্পলভাবে একটু তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু টমেটো, ডিম দিয়ে দিয়েছি 2টা। আমার কাছে মনে হচ্ছে ডিমটা একটু কম হবে, প্রথমে 2টা দিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে কম হবে, পরে আরও একটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আজকে আমি এখানে ম্যাগি নুডলসটাই করছি, আর ম্যাগি নুডলসটা আমি এখানে আজকে 4 প্যাকেট ব্যবহার করব। সব কিছু নেড়ে ছেড়ে মিক্স করে চুলা আঁচটা লোতে রেখে আমি এটা আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যাতে করে যে কাঁচা টমেটোটা দিয়েছি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে অন্য কোনো মশলা আমি ব্যবহার করছি না, শুধু লবণ ব্যবহার করছি, যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি। এখন দিয়ে দিলাম নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেটা, নুডলসটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আমার নুডলস রান্নাটা রেডি। তো এই ছিল আমার আজকের সারাদিনের আয়োজন। ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। গরমের সময় আসলে খুবই অস্থির লাগছিল, তো সেই জন্য এই ধরনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে কীরকম লাগছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।